হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব কিছু বাছাই করা রেপুটেড বাংলা এবং ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো পাবলিশড হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিস্তারিত আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ভ্যাকান্সি সেশন বলা রয়েছে। দেখুন 2025। চলুন একে একে আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং অল ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে কিন্তু প্রি প্রাইমারি। এক্ষেত্রে বলা রয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রে কি পোস্ট রয়েছে না, অল সাবজেক্টের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ বা এমএ করে থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন টোটাল ভ্যাকান্সি মেনশন করা রয়েছে, 3টে কিন্তু রয়েছে টোটাল ভ্যাকান্সি। দেখুন এখানে কিন্তু স্যালারির কথাও বলা রয়েছে। 9,000 টাকা থেকে কিন্তু আপনারা 12,000 টাকা পর্যন্ত মান্থলি স্যালারি পেয়ে যাবেন, যেটা কিনা নির্ভর করছে আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর। তারপরে দেখুন রয়েছে প্রাইমারি সেকশন। এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন। কোন কোন সাবজেক্ট রয়েছে, প্রথম দেখুন রয়েছে বেঙ্গলি। এক্ষেত্রে আপনারা বিএ বা এমএ করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে। স্যালারি কিন্তু থাকছে 10,000 থেকে 15,000 টাকা পার মান্থ। তার পরবর্তী সাবজেক্ট দেখুন রয়েছে ইংলিশ। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএ অথবা এমএ। এখানে কিন্তু 2টো ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও স্যালারি থাকছে 10,000 টাকা থেকে 15,000 টাকা পার মান্থ। তার পরবর্তী সাবজেক্ট দেখুন ম্যাথামেটিক্স। বিএসসি অথবা এমএসসি করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। 2টো ভ্যাকান্সি রয়েছে। 10,000 টাকা থেকে কিন্তু 15,000 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। পরবর্তী পোস্ট রয়েছে সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে আপনি বিএ বা এমএ যে কোনো কিছু করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। টোটাল 3টে ভ্যাকান্সি রয়েছে। স্যালারি থাকছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। তারপরে দেখুন রয়েছে কম্পিউটার টিচার। এক্ষেত্রে বিসিএ অথবা এমসিএ বা আপনি ডিপ্লোমা করে থাকলেও অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে একটা ভ্যাকান্সি রয়েছে, তার স্যালারি থাকছে 10,000 থেকে 15,000 টাকা। তারপরে রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। এক্ষেত্রে মাস্টার অফ ভিজুয়াল আর্টস আপনি করে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে একটা ভ্যাকান্সি রয়েছে, স্যালারি থাকছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। তারপরে দেখুন রয়েছে ডান্স টিচার, সেটা অন কল বেসিস। এক্ষেত্রে যে কোনো আপনি প্রফিসিয়েন্সি থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এখানে একটা ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে দেখুন স্যালারি মেনশন করা রয়েছে ডিপেন্ডস অন দ্য ক্লাস, অর্থাৎ আপনি যে কটা ক্লাস করাবেন তার বেসিসে কিন্তু আপনার স্যালারি নির্ধারিত হবে। তারপরে দেখুন মিউজিক টিচার, এটাও কিন্তু অন কল বেসিস। এক্ষেত্রেও আপনার প্রফিসিয়েন্সির উপরেই কিন্তু রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও স্যালারি কিন্তু ডিপেন্ড করছে আপনি কটা ক্লাস নিচ্ছেন তার উপরে কিন্তু আপনার স্যালারি থাকছে। তারপরে দেখুন রেসিডেন্সিয়াল টিচার। এক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছেন রেসিডেন্সিয়াল টিচারের জন্য। এক্ষেত্রে আপনি বিএ বা এমএ যে কোনো সাবজেক্টই করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু টোটাল 4টে ভ্যাকান্সি রয়েছে। স্যালারি থাকছে কিন্তু 12,000 টাকা থেকে 16,000 টাকা। তারপরে দেখুন রয়েছে রিসেপশনিস্ট। এক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই একজন স্মার্ট এবং বিউটিফুল ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনি শুধুমাত্র এইচএস পাস করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটা ভ্যাকান্সি রয়েছে। স্যালারি থাকছে কিন্তু 8,000 টাকা থেকে 10,000 টাকা। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে আমরা জেনে নিই। দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, যারা কিন্তু রেসিডেন্সিয়াল হিসেবে থাকছেন তাদের কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশন এখানে সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করা হবে। তারপরে দেখুন অবশ্যই কিন্তু আপনাদেরকে বিএড অথবা ডিএলএড কিন্তু করে থাকতে হবে। যদি আপনি করে থাকেন তাহলে প্রেফারেন্স পাবেন, যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন সেটাও মেনশন করা রয়েছে। এক্ষেত্রে বায়োডাটা অথবা সিভি আপনাদেরকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরে আপনারা শর্ট লিস্টেড হলে আপনাদের ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউয়ের জন্য হয়তো কল করে ডাকা হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্বপ্ননীর শিশু সদন থেকে, যেটা রয়েছে ভিলেজ মোজামপুর, পোস্ট হারুচক, পিএস কালিয়াচক, ডিস্ট্রিক্ট রয়েছে মালদা। এখানে পিন নম্বর দেখুন 732201 ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মালদাতে অবস্থিত একটি বেঙ্গলি মিডিয়াম স্কুল। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু সিভি এই নাম্বারে কিন্তু সেন্ড করে দিতে হবে। তাছাড়া আপনারা মেল করতে পারেন, মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারেন, যদি আরো কিছু ডিটেলস জানার থাকে আপনারা সেখান থেকে জেনেও নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক।
দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সারা গার্লস মিশন স্কুল, যেটা রয়েছে সোহারা বাজার, পূর্ব বর্ধমানে। কি বলা হয়েছে না, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী আবাসিক বাংলা মিডিয়াম গার্লস স্কুল এটা, যেখানে আবাসিক অনাবাসিক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। দেখুন এখানে বিষয় মেনশন করা রয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়ে রিক্রুট করা হচ্ছে, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজিতে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে। দেখুন যোগ্যতা বলা রয়েছে আপনাদেরকে অনার্স গ্রাজুয়েট হয়ে থাকতে হবে বা আপনি পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে, সাথে কিন্তু আপনাদের বিএড করে থাকতে হবে। যদি বিএড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন, যদি না করে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। সাম্মানিক অর্থাৎ দেখুন এখানে স্যালারির কথা বলা হয়েছে আলোচনা সাপেক্ষ, অর্থাৎ সেটা নির্ভর করছে আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর। চলুন এবার কি বলা হয়েছে, দেখুন এখানে লাস্ট ডেট বলা রয়েছে, আবেদনের সময়সীমা বলা হয়েছে 6 জানুয়ারি 2025-এর মধ্যে আপনাদেরকে কিন্তু সিভি বা বায়োডাটা পাঠাতে হবে। কোথায় না, এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেসটি মেনশন করা রয়েছে। এই অফিসিয়াল মেলে কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম বা সিভি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেন্ড করে দিতে হবে। তাছাড়াও আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, এখানে গেলে আপনারা আরো ডিটেলস পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখুন দুটো কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শ্রী বিবিএস স্মৃতি বিদ্যাপীঠ, যেটা রয়েছে আউড়িয়াতে। দেখুন এখানে কি বলা হয়েছে, উই আর হায়ারিং ফর সেশন, দেখুন বলা রয়েছে 2025 থেকে কিন্তু 26 সেশনের জন্য রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। দেখুন এখানে কি কি পজিশন রয়েছে। দেখুন এখানে আমরা প্রথমে পজিশনগুলো দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন পিজিটি ইংলিশ, এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে পিজিটি ফিজিক্স, তারপরে রয়েছে পিজিটি পলিটিক্যাল সায়েন্স, তারপরে রয়েছে টিজিটি, সেক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে পিআরটি কিন্তু অল সাবজেক্টের ক্ষেত্রে রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন মাদার টিচার রিক্রুট করা হচ্ছে, সেটা কিন্ডারগার্টেনের জন্য। তারপরে রয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। দেখুন এখানে আলাদা করে কিন্তু কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে, আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ হতে হবে, আপনার গুড অ্যাটিটিউড থাকতে হবে, গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আপনি যেন ফুল টাইম ওয়ার্কটা করতে পারেন সেদিক কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এক্সিলেন্ট স্পোকেন ইংলিশ জানতে হবে এবং আপনি যেই সাবজেক্টে শিক্ষকতা করতে চান সেই সাবজেক্টে যেন আপনার খুব ভালো নলেজ থাকে, এছাড়া সেই সাবজেক্টে প্রিয়র এক্সপিরিয়েন্সও যেন থাকে। তাছাড়াও আপনাকে বলা হয়েছে আপনার যেন কোনো কম্পিউটারের নলেজ থাকে। তো এই ছিল বেসিক রিকোয়ারমেন্ট। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন যারা এখানে থাকবেন তাদের জন্য কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে আউটস্টেশন ক্যান্ডিডেটদের জন্য, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, আপনারা দেখবেন। তারপরে দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন মেনশন করা রয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে সিভি সাবমিট করতে হবে। এখানে দেখুন লাস্ট ডেট বলা রয়েছে 7 জানুয়ারি 2025, অর্থাৎ 7 জানুয়ারির মধ্যে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু সিভি সাবমিট করে দেবেন। এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে মেনশন করা রয়েছে আপনাদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। দেখুন এখানে স্যালারির কথা বলা রয়েছে কি অ্যাজ পার দ্য নর্মস, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট একটা ভালো স্যালারি আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিডি মেমোরিয়াল পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে। এক্ষেত্রে কি বলা হয়েছে, টিচার রিক্রুটমেন্ট ফর দ্য সেশন 2025 থেকে 26, যাদের কিন্তু গুড একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে এবং যাদের ইংলিশে ফ্লুয়েন্সি রয়েছে তাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর, এক্ষেত্রে একটা পোস্ট রয়েছে যেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মিনিমাম 3 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন রয়েছে নার্সারি অ্যান্ড প্রি প্রাইমারি টিচার, এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে দেখুন কি বলা হয়েছে, আপার প্রাইমারি অথবা সেকেন্ডারি টিচারের জন্য আপনাদের কিন্তু বিএড অবশ্যই করে থাকতে হবে এমনটাই বলা রয়েছে। তো আপার প্রাইমারি বা সেকেন্ডারি টিচারের জন্য কোন কোন সাবজেক্টে কটা ভ্যাকেন্সি রয়েছে সেটা একবার আমরা একটু দেখে নিই পরপর। দেখুন প্রথমে রয়েছে এসএসটি, অর্থাৎ এটা কিন্তু সোশ্যাল সায়েন্সে দুটো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে দেখুন সায়েন্স, এক্ষেত্রেও দুটো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখুন রয়েছে ইংলিশ, এক্ষেত্রেও দুটো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এক্ষেত্রেও দুটো ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে ম্যাথামেটিক্স, এক্ষেত্রেও কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে।
দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আপনাদের রিজুম কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে বলা হয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটাতে আপনাদের রিজুম সহ এবং আপডেটেড অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিলেই হবে। তাছাড়াও দেখুন এখানে কিছু মোর ইনফরমেশন বলা রয়েছে। এখানে কিছু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল ওয়েবসাইট এবং এটা কিন্তু লোকেশন দেখতে পাচ্ছেন। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিটি। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তক্ষশিলা একাডেমি থেকে, যেটা রয়েছে সিবিএসসি এফিলিয়েটেড কিন্তু সিনিয়র সেকেন্ডারি স্কুল। চলুন এখানে কি বলা রয়েছে দেখুন। উই আর হায়ারিং, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নিই আমরা পরপর। দেখুন প্রথম পোস্ট রয়েছে টিজিটি ম্যাথামেটিক্স, তারপরে রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স, তারপরে রয়েছে টিজিটি মিউজিক টিচার, তারপরে রয়েছে দেখুন পিজিটি কেমিস্ট্রি, তারপরে রয়েছে পিজিটি সাইকোলজি। দেখুন এখানে স্যালারি কি বলা রয়েছে। স্যালারি কিন্তু নির্ভর করছে আপনাদের এক্সপিরিয়েন্সের উপর, এটা কিন্তু বলা রয়েছে। তবে স্যালারি ম্যাক্সিমাম কিন্তু আপনারা পেয়ে যাবেন 40,000 টাকা ফর পিজিটি পোস্টের জন্য এবং 30,000 টাকা ফর টিজিটি পোস্টের জন্য। তো এখানে কিন্তু স্যালারিটা খুবই ভালো রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। দেখুন এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের রিজুম সেন্ড করতে হবে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে, এমনটাই মেনশন করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ডকুমেন্ট সেন্ড করে দেবেন। এখানে দেখুন ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, লরপুর আকবরপুর আম্বেদকর নগর 224122। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শ্রী স্বামীনারায়ণ বিদ্যাপীঠ থেকে, যেটা কিনা সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। দেখুন এখানেও বলা রয়েছে উই আর হায়ারিং, কোন কোন পোস্টের জন্য রিক্রুট করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। এক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট জয়নিং আছে। সেক্ষেত্রে দেখুন আপনারা ভালো করে, প্রথম পোস্ট রয়েছে পিজিটি, পিজিটির ক্ষেত্রে রয়েছে কেমিস্ট্রি, আর একটা পোস্ট রয়েছে পিজিটি ইন ফিজিক্যাল এডুকেশন। পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বিএসসি এমএসসি এবং বিএড করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে স্পষ্ট স্যালারি মেনশন করা রয়েছে, 30 থেকে কিন্তু 35,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর। তারপরে দেখুন ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিপিএড অথবা এনপিএড। সেক্ষেত্রে আপনাদের স্যালারি থাকছে 15,000 টাকা থেকে কিন্তু 20,000 টাকা। সাথে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রি ফুড এবং অ্যাকোমোডেশন থাকছে। দেখুন এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন রিজুম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা অফিসিয়াল দেখুন মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো একটাতে আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও দেখুন এখানে কিছু মোর ইনফরমেশন দেওয়া রয়েছে, কিছু এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। যদি কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তবে দেখুন কন্ট্যাক্টের কিন্তু টাইম বলে দিয়েছে, সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। এখানে আপনারা ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু রয়েছে গুজরাটের রাজকোটে। এছাড়াও কিছু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আরো নিচে দেখুন। আপনাদের কোনো রকম প্রবলেম হলে আপনারা কিন্তু এগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।